রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঈদ পরবর্তী ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত। আশা করছি সবার ঈদ ভালো কেটেছে, আমারও কেটেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো কেটেছে ঈদ। তো আমরা দেখো নতুন একটা টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে, রাইট ফর্ম অফ ভার্বস, এবং এখানে লেখা আছে পর্ব 2। তার মানে আমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস ক্লাসে একটা পর্ব আলোচনা করেছি। হ্যাঁ, নতুন আরো কিছু নিয়ম আজকে আলোচনা করা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং আগের যে 5টি নিয়ম আলোচনা করেছিলাম সেগুলো একটু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেওয়ার পরে তারপর কিছু এক্সারসাইজ থাকবে এবং ক্লাস আমরা শেষ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে নিয়মটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আগে 5টি রুল আমি আলোচনা করেছি, সেহেতু আজকে আমি রুল 6 দিচ্ছি তোমাদের। যদি কোনো বাক্যে নাও at this moment তারপরে at present day by day থাকে, তাহলে বাক্যটি কোন টেন্স অনুযায়ী পরিবর্তন করব? অবশ্যই তোমাদের এটা ধারণা আছে, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোতে এগুলো আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তো বাক্যটি অবশ্যই প্রেজেন্ট কি ইনডিফিনিট অথবা কন্টিনিউয়াস বা পারফেক্ট, তাই না? তাহলে এখানে কি হতে পারে? এখানে অবশ্যই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাহলে আমি তোমাদের কিন্তু প্রিভিয়াস বলেছিলাম যে একটা বাক্য কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেয়। যেমন আমি বলেছিলাম অলওয়েজ যদি থাকে, রেগুলারলি থাকে, সামটাইমস থাকে, জেনারেলি থাকে, নরমালি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম এগুলো। তারপর বলা হয়েছিল যে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর আরো কি বলা হয়েছিল বলো? আরো বলা হয়েছিল ফিউচার টেন্সের ক্ষেত্রে বলা হয়েছিল, সেটা আমরা বলেছিলাম যে নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট উইক, এগুলা থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ঠিক একই নিয়ম অনুযায়ী নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী অবশ্যই পরিবর্তন করব। তাহলে এখানে দেখো যে এখানে এট দিস মোমেন্ট একটা বাক্যের মধ্যে পেয়েছে, এটা কোনোভাবেই প্রেজেন্ট ইনডিফিনিট করা যাবে না, প্রেজেন্ট পারফেক্ট করা যাবে না। তাহলে আমাকে যদি পরিবর্তন করতেই হয় তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসও করা যাবে না। তাহলে কি কারণে আমি এখানে কিন্তু ক্লু দিয়েছি নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট। অতএব তোমাকে ওই ক্লু অনুযায়ী কিন্তু, ওই সূত্র অনুযায়ী কিন্তু তোমাকে চলতে হবে। যেমন I do my homework now। দেখো এখানে নাও শব্দটি থাকার কারণে, নাও ওয়ার্ডটি থাকার কারণে, তাহলে আমি এখানে কি করব? I am present continuous tense, I am doing my homework now। দেখো একটি মাত্র ওয়ার্ড যেটি আছে বাক্যে শেষে নাও, এটা নাও আগেও থাকতে পারে, নাও I do my homework, এভাবেও থাকতে পারে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনতন্ত্র হচ্ছে এরকম, সাবজেক্টের ধরন অনুযায়ী am is are, তারপরে ভার্বের সাথে ing, তারপরে অবজেক্ট। তো এখানে দেখো যে আমরা am is are দিয়েছি, এখানে যদি he থাকতো তাহলে is দিতাম, she থাকলে is দিতাম, they থাকলে are দিতাম। কিন্তু অবশ্যই সেটা যে কোনো কন্টিনিউয়াস টেন্স হোক না কেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, হ্যাঁ, অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, অবশ্যই আমাকে কি করতে হবে? ভার্বের সাথে ing যুক্ত করতে হবে। তো বন্ধুরা, তোমরা কি ক্লিয়ার হয়েছো? অবশ্যই মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে I am doing my homework now। এখন দেখো একটা ওয়ার্ড কিভাবে এই সেন্টেন্সকে পরিচালিত করে। এখানে দেখি, এখানে নাও নেই, এখানে কি আছে? ডেইলি, অথবা আছে এভরিডে। তাহলে কি বলবো বলো? আমি বললাম না যে প্রিভিয়াস যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো একটু আমাকে আলোচনা করতে হবে। এভাবে আলোচনা করব। দেখো I do my homework daily,
তাহলে ডেইলি, জেনারেলি, এভরিডে, নরমালি, ওকেশনালি এটা অবশ্যই আমরা আলোচনা করেছি এবং তোমাদেরও মনে আছে অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে থাকতে পারবো না, আমরা থাকতে পারবো না। কেন থাকতে পারবো না বলো? এই কারণে থাকা যাবে না যে এখানে তো স্যার নাও নাই। হ্যাঁ, আপনি বলছিলেন নাও এট দিস মোমেন্ট, ডে বাই ডে এগুলো নাই, এট প্রেজেন্ট এগুলো নাই, বিধায় আমরা থাকতে পারবো। তাহলে কিভাবে থাকতে পারবো? কইছে যে নিয়ম, কি রকম নিয়ম? যে ডেইলি, এভরিডে, হ্যাঁ, ওকেশনালি, নরমালি ওই নিয়মে চলে যেতে হবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এগুলো থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক ডেইলি, প্রত্যেকদিন আমি আমার হোমওয়ার্ক করি, বাড়ির কাজ করি, এভরিডে। তাহলে এভাবে দেখো। আবার দেখো একটু আগে আমি কি দিয়েছিলাম? নাও, তাই না? নাও দিয়েছিলাম। এখন যদি এখানে এই নিয়মটা আমি একটু পরে আবার আলোচনা করব, যেহেতু আনুষঙ্গিকভাবে এসেই গেল সেহেতু আলোচনা করছি। জাস্ট নাও, হ্যাঁ জাস্ট নাও, যদি জাস্ট নাও থাকে তাহলে কি করবা? শুধু তো নাও নাই, এর আগে একটা জাস্ট, এই মাত্র, জাস্ট নাও এই মাত্র। তাহলে জাস্ট কথাটি যদি থাকে তাহলে তোমাদেরকে কেউ কেউ হয়তো বুঝতে পারছো যে স্যার আপনি কি একটু চালাকি করছেন, নাও এর আগে একটু আবার জাস্ট লাগাই দিয়েছেন, তাই না? হ্যাঁ, আমি একটু চালাকি করিনি, এটা আসলে গ্রামারের একটা নিয়ম। হ্যাঁ, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার এগুলো যদি থাকে তাহলে বন্ধুরা বলো কি হয়? তাহলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী কি হয় বলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাকে এখানে কি করতে হবে? I have done my homework just now, আমি এই মাত্র আমার হোমওয়ার্কটি শেষ করেছি। তাহলে দেখো একটি করে ওয়ার্ড চেঞ্জ হয়েছে, আমি তিনটি এখানে পুরো ব্যবহার করলাম, নাও, জাস্ট নাও এবং একটু আগে দিলাম এভরিডে বা ডে। এইভাবে একটা একটা করে ওয়ার্ড কিন্তু সেন্টেন্সগুলোকে হ্যাঁ নিয়ে খেলা করে। তাহলে আমরা যদি এই নিয়মগুলোকে মাথায় নিতে পারি তাহলে কিন্তু সেন্টেন্সগুলো আমাদের কাছে সহজে ধরা দেবে। আর না হলে সাপড়ুর মতো কিন্তু তোমাকে উপরে নিয়ে যাবে, নিচে নিয়ে যাবে। বিভিন্ন থিঙ্কিং গুলো এগুলো জাস্ট একটু কালচার করো, এগুলো জাস্ট একটু করে ভাবো, তোমাদের জন্য আস্তে আস্তে তোমরাও বড় হচ্ছ। গ্রামারের যে নিয়মগুলো সেগুলো তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে এবং এক সময় তোমরা দেখবা যে তোমাদের কাছে ইংরেজিটা আর কোনো কঠিন না। হ্যাঁ, অনেকভাবেই কিন্তু ইংরেজিকে তোমরা কিন্তু শাসন করতে পারছো। তাহলে আমি যে নিয়মটা একটু আগে এখানে বললাম, অ্যাট দিস মোমেন্ট, নাও, হ্যাঁ, ডে বাই ডে, যেমন ডে বাই ডে হি ইজ গ্রোয়িং ফ্যাট, হ্যাঁ দিনের দিন পর সে মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি হতে পারে? অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ, আই এম সুইমিং, এই মুহূর্তে আমি সাঁতার কাটতেছি। তাহলে এইভাবে কিন্তু এই সেন্টেন্সগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আর একটা কি বললাম, একটু আগে বললাম, এই নিয়মটা আমি আলোচনা এখনই করতে চাই, এটা আমরা 7 নাম্বার রুল হিসেবে আলোচনা করতে চাই। কি বলেছিলাম বলো? জাস্ট, জাস্ট নাও, already, yet, recently, ever, lately এগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে কোন বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তো আমি তো অলরেডি বলে দিলাম এটা গঠনটা কি, স্ট্রাকচারটা কি। সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ দেব, আর যদি সিঙ্গুলার না হয়, প্লুরাল হয় অথবা সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন হয় তাহলে অবশ্যই আমরা হ্যাভ দেব। তাহলে আরেকটা উদাহরণ আমরা এখানে শো করি। হি অলরেডি reached home, he already reached home, সে ইতিমধ্যে বাড়িতে পৌঁছে গেছে। তাহলে এই অলরেডি শব্দটি থাকার কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমরা হ্যাজ দিব, হি হ্যাজ অলরেডি, এবং এখানে তোমাদের বলে দেওয়া হয়েছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল।
হ্যাঁ, তার মানে নিচের সাথে ইটি যুক্ত করলে এটা আবার কি হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট। এইভাবে কিন্তু এই ওয়ার্ডগুলো এক একটি ওয়ার্ড সেন্টেন্সকে কিন্তু এক এক ভাবে পরিচালিত করে থাকে। এরপরে আমরা আরেকটি নিয়ম আলোচনা করতে চাই। তোমরা জানো যে আমরা কথা বলার টাইমে কিভাবে কথা বলি, হ্যাঁবাচক, নাবাচক অথবা প্রশ্নসূচক। হ্যাঁবাচক, এই যে আমি এখানে বলেছি হ্যাঁবাচক, যদি এখানে নট ব্যবহার করতাম তাহলে নাবাচক, আর যদি আমি এখানে প্রশ্ন করতাম তাহলে প্রশ্নবাচক। এই তিন সেকশন অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকদিন কিন্তু চলাফেরা করি। তাহলে এটা যদি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যদি যায় তাহলে কি করবে? এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো বিভিন্ন ভাবে হয়। কিভাবে হয় বলো? ডাব্লিউএইচ কোশ্চেন দেওয়া হয়, মরাল অক্সিলারি ভার্ব দেওয়া হয়, আর ইয়েস নো কোশ্চেন হিসাবে ডু ডাজ এগুলো দেওয়া হয়। তাহলে আমরা একটু যে কয়টা নিয়ম আলোচনা করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অলরেডি আলোচনা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তাই না, পাস্ট ইনডিফিনিট, এগুলোর মধ্যে আমরা একটু ইন্টারোগেটিভের একটু স্পর্শ দিতে চাই। যেমন হোয়াট ডু ইউ হোয়াট ইউ ডু নাও। দেখো প্রশ্নবোধক চিহ্ন আমি দিয়ে দিয়েছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন আমি দিয়ে দিয়েছি। তাহলে এখানে তুমি কিভাবে করবে? এটার পরিবর্তনটা কিভাবে হবে? এই যে আমার নাও আছে, তার নাম থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হয়? সাবজেক্টের পরে এম ইজ আর। তাহলে এখানে ইউ এর ক্ষেত্রে আর হয়, কিন্তু যেহেতু প্রশ্ন আছে সেহেতু আমি তো সাবজেক্টের পরে আর দিতে পারবো না। আমরা জানি যে ডাব্লিউএইচ কোশ্চেন এইরকম 9টি আছে, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হোম, হুজ, এরকম 9টি আছে। তো এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট এবং ডাব্লিউএইচ এর মাঝখানে কিন্তু আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করব। যেহেতু এখানে নাও আছে সেহেতু আমরা এম ইজ আর দেব, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেব। তাহলে হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ এখানে কি হবে বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনতন্ত্র অনুযায়ী কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও। আর যদি এটা প্রশ্নবোধক না হতো, ইউ আর ডুইং নাও, ইউ আর ডুইং নাও সামথিং, এইভাবে হতো। তার প্রশ্ন এইভাবে হতে পারে, আবার এভাবেও হতে পারে, ইউ নো দা ম্যান, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এখন একজন শুধুমাত্র উত্তর করলো নো, তুমি কিন্তু নাম্বার পাবে না। কেন বলো? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু এটা প্রশ্নবোধক অনুযায়ী কিন্তু তোমাকে তোমার অ্যানসারটা দিতে হবে। এই ক্ষেত্রে আমি এখানে দিতে পারি ডু ইউ নো মি, নো দা ম্যান, ডু ইউ নো দা ম্যান, তুমি কি লোকটিকে চেনো? তখন কিন্তু এটা প্রশ্ন হলো। কিন্তু তুমি যদি বলো ইউ নো দা ম্যান, এটা কিন্তু প্রশ্ন হলো না। হ্যাঁ, তাহলে আমাকে অনেক সময় ডু ডাজ এগুলো দিয়েও কিন্তু বা ডিড দিয়েও কিন্তু উত্তর করতে হবে এই প্রশ্ন করার ক্ষেত্রে। এখন বিষয় হলো এটাকে কি বলা হয়? এটাকে আমরা বলি কিন্তু ইয়েস নো কোশ্চেন, তাই না? কিভাবে? ডু ইউ নো দা ম্যান, তুমি কি লোকটিকে চিনো? জি স্যার চিনি, ইয়েস অথবা নো। এইভাবেও কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে থাকতে পারে, ইয়েস নো দিয়ে থাকতে পারে, মডাল অক্সিলারি ভার্ব দিয়ে থাকতে পারে। তো আজকে মোটামুটি আমরা এই দুইটি নিয়মের মধ্যে থাকলাম এবং অতীতে যে প্রথম পর্বে ক্লাস 5 নিয়েছিলাম সেটা থেকে আমি আলোচনা করলাম। তো বাড়ির কাজ একটু দিতে চাই, হোমওয়ার্ক হিসেবে দিতে চাই। তোমরা এগুলোর উত্তর অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবে। স্যার হোয়াটসঅ্যাপে অবশ্যই এগুলোর উত্তর তোমরা পাঠাবে আশা করি। কি লিখলাম বলো? I have taken my meal just now. He do his duty at this moment. When the train come, have you give him the book? সর্বশেষে একটি বাক্য দিতে চাই, the moon not
এখানে মূল নামে আমি স্থান দিলাম নট শাইন এট নাইট। যেহেতু আমরা নেগেটিভ পজিটিভ এবং ইন্টারোগেটিভ সবভাবে আলোচনা করি, আমরা আজকের আলোচনার বিষয় এবং অতীতের আলোচনার বিষয় থেকে 5টি বাক্য দিলাম, এখান থেকে দেওয়া হলো এবং এগুলোর উত্তর অবশ্যই তোমরা করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। আজকের মতো আমি এখানে ইতি টানতে যাচ্ছি। আগামী সপ্তাহে এটা নিয়ে আরেকটি পর্ব, আর থার্ড পর্ব নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আজকের মতো খোদা হাফেজ।